আমরা এখন বৃত্তের সমীকরণের উপর বিভিন্ন শর্ত আরোপ করব। আমরা জানি যে বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। আমাদের এই বৃত্তটি মূল বিন্দুগামী হলে তখন কিরকম হবে? বললাম যে বৃত্তটা মূল বিন্দুতে গমনকারী একটা বৃত্ত, তখন এক্স এবং ওয়াই জায়গায় 0 বসবে। বৃত্তটি মূল বিন্দুগামী হলে x সমান 0 এবং y সমান 0 হবে, কারণ মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0। বৃত্তটা ওই 0,0 বিন্দু দিয়ে যাবে, তাহলে 0,0 দিয়ে আমাদের বৃত্তের সমীকরণটা সিদ্ধ হবে। বা x0 y জায়গায় 0 প্লাস 2g0 প্লাস 2f0 প্লাস সি সমান 0। তাহলে যদি একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, তো আমাদের সমাধান হবে সি সমান 0। এবারে মনে করো যে আমাদের এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে না গিয়ে এক্স অক্ষ থেকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য কর্তন করছে। তো এক্স অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য এবি। তো আমাদের এই বৃত্তটার কেন্দ্র সি, যার স্থানাঙ্ক -g, -f। তাহলে এই দৈর্ঘ্যটাকে বলা হবে বৃত্তের ব্যাসার্ধ। তো বৃত্তের ব্যাসার্ধ কত? √g² f² - c, এটা আমরা জানি। তো এখান থেকে আমরা লম্ব টানবো, সিডি লম্ব। তাহলে এতটুকু হবে -g আর এতটুকু হবে -f। যেহেতু এটা দৈর্ঘ্য, তাহলে -fটা মডুলাস করলে সিডি কত হবে? f। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সি এ ব্যাসার্ধ, যার মান √g² প্লাস f² - c, সিডি যার দৈর্ঘ্য হলো এখানকার কোটি এফ। তো আমরা এক্স অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করব। অতএব এক্স অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য এবি সমান কত, এটা আমরা বের করব। তো সূত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এসিডি একটা সমকোণী ত্রিভুজ। এসিডি ত্রিভুজ হতে পাই, এসিডি একটা সমকোণী ত্রিভুজ, এর কারণ সিডি এবি এর উপর লম্ব। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার সিডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস এডি স্কয়ার। তো আমরা যেহেতু এবি বের করব, তো এডিকে বের করে তাকে দ্বিগুণ করলে আমরা এবি পাবো। তো এই ডি বিন্দু এবি এর মধ্যবিন্দু, কারণ হলো বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। এখানে এডি সমান ডিবি বা বিডি। তাহলে আমরা এডি দৈর্ঘ্যটা বের করব। বা এডি স্কয়ার সমান সি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার। তাহলে সি এ স্কয়ার, এর উপর স্কয়ার করলে কত হবে? জি স্কয়ার প্লাস f² মাইনাস সি মাইনাস সিডি স্কয়ার। তো সিডির মান হলো f² তাহলে বা এডি সমান √f² কাটা যাবে g² মাইনাস এবি, এক্স অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য সমান 2 × এডি। কারণ এডিকে দ্বিগুণ করলে এবি পাওয়া যাবে, ডি এবি এর মধ্যবিন্দু। তাহলে 2 × √g² - c। অনুরূপভাবে আমরা ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য বের করব।
এটা আমাদের বৃত্ত, যার কেন্দ্র সি এর স্থানাঙ্ক -g, -f, a, b। এটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ সি এ সমান √g² প্লাস f² - c। আর এখান থেকে আমরা লম্ব টানবো, সিডি লম্ব। তো এখানে এই সিডি এটার মান কত হবে একটু খেয়াল করো। আমাদের যে কেন্দ্র এখানে, তো আমরা যদি এটাকে এখানে যোগ করে দিই, তাহলে এখান থেকে এই দৈর্ঘ্যটা, এটাই আমাদের সিডি দৈর্ঘ্য। তো এখান থেকে এই দৈর্ঘ্যটা কত, এখানকার ভুজ -g। তো যেহেতু এটা দৈর্ঘ্য, তাই দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে না, মডুলাস দিয়ে আমরা +g লিখবো। তাহলে সিডি সমান কত, g। তো এখন এসিডি সমকোণী ত্রিভুজ হতে প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা ভূমি বের করব, এডি বের করব, এডি বের করে তাকে দ্বিগুণ করব। এডি স্কয়ার সমান c² - cd²। তো c স্কয়ার, তাহলে এখানে রুট থাকবে না, এটা হবে g² প্লাস f² - c -cd, যার মান g, তারপর স্কয়ার। অতএব এডি সমান √g² কাটা যাবে, থাকবে f² - c। সুতরাং y অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য এবি, এবি সমান 2 × এডি। তাহলে 2 × এডির মান কত, √f² - c। তাহলে ছোট ছোট টার্মগুলো আমরা মনে রাখবো। এতক্ষণ ধরে আমরা যা শিখলাম যে এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য সমান 2 √g² - c, এবং ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের দৈর্ঘ্য 2 √f² - c। এখন একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন কি রকম হবে? বললাম যে আমাদের এই বৃত্তটা এক্স অক্ষকে জাস্ট টাচ করছে, তখন কি হবে? এক্স অক্ষকে স্পর্শ করলে তখন এই কর্তৃত অংশের দৈর্ঘ্যটা কত হবে, থাকবে না, 0 হয়ে যাবে। 2 √g² - c, এটা 0 হবে। তাহলে বা √g² - c, 2 এ পাশে পার করলে 0। তাহলে বা বর্গমূল তুলে দেই, g² - c সমান 0। অতএব c সমান g²। এখন মনে করো যে আমাদের এই বৃত্তের সমীকরণ, ধরলাম যে আমাদের এই বৃত্তটার সমীকরণ x - h² প্লাস y - k² সমান r²। অর্থাৎ এই বৃত্তটার কেন্দ্র কত, এই বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক h, k। তাহলে এর কেন্দ্রের স্থানাঙ্ক c সমান h, k। এখন যদি তাই হয় তাহলে এটা কত হবে, আমাদের এখান থেকে এটা হলো h আর এতটুকু দৈর্ঘ্য হলো k। তাহলে যদি আমাদের এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে তখন ব্যাসার্ধ সমান কত হবে? অতএব ব্যাসার্ধ সমান এতটুকু দৈর্ঘ্য হবে কে, যার মান কত, কে। আর কে এর পরিচয় কি, কেন্দ্রের কোটি, কেন্দ্রের কোটি। অর্থাৎ আমরা বলতে পারবো যদি
একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এইচ কমা কে হয়, অর্থাৎ বৃত্তের সমীকরণ যদি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার এই টাইপের হয়, তাহলে ওই বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। অনুরূপভাবে আমাদের এই বৃত্তটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, বললাম যে এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে ওয়াই অক্ষকে স্পর্শ করলে তখন ওয়াই অক্ষ থেকে যে কর্তিত অংশ সেই দৈর্ঘ্যটা কত হবে? এটা 0 হবে, 2√f স্কোয়ার মাইনাস সি সমান 0। তাহলে বা এফ স্কোয়ার মাইনাস সি সমান 0, অতএব সি সমান এফ স্কোয়ার। এখন যদি এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? কেন্দ্রের স্থানাঙ্ক সি সমান, এটা হবে এইচ কমা কে। আচ্ছা, যদি এইচ কমা কে হয় তাহলে আমাদের এটা হলো কোটি আর এটা হলো ভুজ, তো এখান থেকে এটা হলো ভুজের মান এইচ, এটা যদি এইচ হয় এটা হবে এইচ আর এটা হবে কে। তাহলে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা কিন্তু আমাদের ভুজের সমান, তখন ব্যাসার্ধ, অতএব যদি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার এই টাইপের বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান আমাদের এইচ, এতটুকু ব্যাসার্ধ কেন্দ্র থেকে আমাদের পরিধি পর্যন্ত দূরত্বকে বলা ব্যাসার্ধ, সেটা কত? এইচ। এটা কার সমান? এটা ভুজের সমান, ভুজের সমান। এবারে মনে করো একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করছে, বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে, আমি একটু চিত্র দেখাই। বললাম যে আমাদের এই বৃত্তটা এরকম ওয়াই অক্ষকে টাচ করছে, এক্স অক্ষকে টাচ করছে, তাহলে উভয় অক্ষকে টাচকারী বৃত্তের ক্ষেত্রে সি সমান জি স্কোয়ার সমান এফ স্কোয়ার হবে, এবং ব্যাসার্ধ কত হবে? এবং ব্যাসার্ধ, সেক্ষেত্রে ব্যাসার্ধ কিন্তু আমাদের এটাও হবে এটা হবে, অর্থাৎ ভুজ এবং কোটি দুটাই, ব্যাসার্ধ সমান ভুজ সমান কোটি, দুটাই ব্যাসার্ধের সমান হবে। তো এই কন্ডিশনগুলো আমরা মাথায় রাখবো।